এখানে দেখো কি বলছে, কোথায় এটা, এই যে এখানে আমি 12 পর্যন্ত করিয়েছিলাম। হ্যাঁ, উচ্চতর গণিত 11.4, 12 পর্যন্ত আমি শেষ করছি। এখন 13 নম্বরটা ইম্পর্টেন্ট। দেখো 13 নম্বরটা ইম্পর্টেন্ট কেন, কারণ 13 নম্বরটা প্রত্যেকটা অঙ্কে কাজে লাগবে। হ্যাঁ, এই জন্য 13 নম্বরটা ইম্পর্টেন্ট। আমি এখানে তোমাদেরকে একটা বিষয় দেখাই, বলছে নিম্নোক্ত রেখাসমূহ এক্স অক্ষকে ও ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে নির্ণয় করো, তারপর রেখাসমূহ এঁকে দেখাও। তো রেখাগুলো আঁকতেও হবে, আবার কি এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা দেখাতে হবে। আমি জেনারেলি একটা বিষয় দেখাই তোমাদেরকে। স্যার কথাটা একটু খেয়াল করি। হ্যাঁ, এটা কি অক্ষ? এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ধরো কোনো একটা রেখা, স্যার একটু খুলো তো, কোনো একটা রেখা ওয়াই অক্ষকে ছেদ করছে, আবার কি এক্স অক্ষকেও ছেদ করছে। তাড়াতাড়ি আসো। ওখানে বসো। ধরো কোনো একটা রেখা এক্স অক্ষকে ছেদ করছে কিংবা ওয়াই অক্ষকে ছেদ করছে। যদি এক্স অক্ষকে ছেদ করে সেক্ষেত্রে এক্স অক্ষের উপরে কোটি থাকে না, অর্থাৎ ওয়াই থাকে না। এক্স অক্ষের উপর যেহেতু ওয়াই থাকে না, ধরো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এটা হচ্ছে এক্স এর ঘর, তার মানে এখানে আমার হচ্ছে এক্স থাকবে, বাট এক্স অক্ষের উপরে কোটি ওয়াই কি হয়, 0 হয়। ঠিক আছে, তাহলে কোনো একটা রেখা যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে ওই বিন্দুর কোটি কি হয়, y ইকুয়াল টু 0 হয়। ঠিক একইভাবে 1 2 3 4 ধরো 5 ঘর, এটাকে আমরা, এটা তো y অক্ষ, y অক্ষের উপরে কি থাকবে, y কিন্তু থাকবে। ঠিক আছে, কিন্তু ভুজ, এখানে তো x নাই, y অক্ষের উপর কোনো x নাই, সেই জন্য ভুজ কি হবে, 0 হবে। তাহলে কোনো একটা রেখা যদি y অক্ষকে ছেদ করে তাহলে ওই বিন্দুটার, এই বিন্দুর, হ্যাঁ ওই বিন্দুটার ভুজ কি হবে, 0 হবে। তাহলে ওয়াই অক্ষকে ছেদ করলে ভুজ 0 হয়, এক্স অক্ষকে ছেদ করলে কোটি 0 হয়, এটাই। এখন এখানে যে অঙ্কটা আছে এটা আসলে খুবই সহজ একটা অঙ্ক। আমি সম্ভবত এখানের এই, সরি, মনে হয় এটা করিয়েছি। যেটাই করি সবগুলো অঙ্ক সেম, তিনটা অঙ্ক আমি একটা করাবো। দেখো, নিম্নোক্ত রেখাসমূহ এক্স অক্ষকে ও ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে নির্ণয় করো। তাহলে আমি প্রথমে কি লিখবো, ধরো এটা প্রদত্ত সমীকরণ দিয়ে এটাকে 1 নম্বর সমীকরণ দিব। তারপরে বলবো যে এই রেখাটা যদি এক্স অক্ষকে ছেদ করে, তুমি যখন এক্স অক্ষ লিখবা, অক্ষ লিখলে এক্স কি হাতের হবে, বড় হাতের হবে। ওয়াই অক্ষ লিখলে ওয়াই কি হাতের হবে, বড় হাতের হবে। আর ভুজ আর কোটির ক্ষেত্রে এক্স ওয়াই গুলো কি হাতের, ছোট হাতের। এটা একটু মাথায় রাখবা। তাহলে 1 নং রেখাটি এক্স অক্ষকে ছেদ করলে ওই বিন্দুর কোটি ওয়াই ইকুয়াল টু 0 হবে। তখন তুমি এখানে ওয়াই এর মান কি বসাবা, 0 বসাবা। তার মানে 2 ইন্টু কত, 0 ইকুয়াল টু 5x প্লাস কত, 6, বা 0 ইকুয়াল টু 5x প্লাস কত, 6, বা 5x প্লাস 6 ইকুয়াল টু কত, 0, বা 5x ইকুয়াল টু কত, -6। সুতরাং x ইকুয়াল টু -6/5। এটা হচ্ছে তোমার কি x। তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, ওই বিন্দুর স্থানাঙ্ক হবে -6, মানে যে বিন্দুতে ছেদ করছে ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে এটা, কমা কি কোটি কি ছিল, 0 ছিল। ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে আমরা এই রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর কি পেয়ে গেছি, স্থানাঙ্ক পেয়ে গেছি। সেই বিন্দুটা কি পেয়ে গেছি, স্থানাঙ্ক পেয়ে গেছে। এবার আমরা কি করব, ওয়াই একটা বের করব। এই রেখাটায় যদি ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে ওই বিন্দুর কি 0 হবে, ভুজ 0 হবে, এক্স 0 হবে। তার মানে এরপরে আমরা এখানে 2y ইকুয়াল টু কত, এক্স এর জায়গায় কি বসাবো, 0, প্লাস কত, 6,
2y ইকুয়াল টু কত 6, 0 প্লাস 6 মানে 6, y ইকুয়াল টু কত হবে 3। তাহলে রেখাটা যদি y অক্ষকে ছেদ করে তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক হবে 0 না x0, y কত 0। বুঝা গেছে? তাহলে এই দুইটা বিন্দু আমরা কোথায় বসাবো? কোথায় বসাবো? গ্রাফে বসাবো। গ্রাফে বসালে আমরা কি পেয়ে যাব? ওই রেখাটা বিন্দু দুইটা যোগ করলে ওই রেখাটা পেয়ে যাব। কথাটা বুঝা গেছে? তাহলে একটা বিষয় খেয়াল করো, অনেক ক্ষেত্রে অনেক টিচারে এটাকে কি করতে বলে, এখানে কি আছে, এখানে 6/5 আছে না, 6/5 মানে কত বলো তো স্যার? -1.2, ঠিক আছে, -1.2, 0, এটাই তো। আবার অনেক টিচারে বলে যে তোমরা একটা কাজ করবা, ভগ্নাংশ আছে না, এটাকে সাধারণ সংখ্যায় রূপান্তর করবা। কি করবা? এটাকে যদি 5 দিয়ে গুণ করে দিই 5 5 চলে যাবে, আর 5 দিয়ে 0 কে গুণ করলে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমার স্থানাঙ্কটা পাবো কি -6 0, -6 0 যে কথা, এটাও সেম কথা, এটাও সেম কথা। তো দরকার নাই আমাদের, আমরা এভাবে 1.2 মানে কি, ধরো তোমার কাছে এরকম কয়েকটা ঘর আছে, এটা হচ্ছে 1, এটা সেম দূরত্বের, হ্যাঁ এটা 1, তাহলে 1 পয়েন্ট এখান থেকে এতটুকু 1, এটা 0 1 2, গ্রাফ এই ঘরগুলো থাকে না ছোট ছোট, তাহলে 1.2 কোথায় হবে? 1.2 এখানে হবে, মাঝখানে হবে 1.5, 1.6 1.7 1.8 1.9 2, এভাবেই তো। তো 1.2টা একটু এপাশ করে নিলে হয়ে যাচ্ছে। আমার কথা বোঝা গেছে? আচ্ছা যাক, এবার তোমাদের কাজ হচ্ছে অঙ্কটা তুলে নেওয়া। হ্যাঁ, অঙ্কটা আমি সকালবেলা করিয়েছি, এই যে এখানে করা আছে, হ্যাঁ একটু করে নিবা, এই দ্রুত লিখবা কেমন? বুঝছো আমরা অঙ্কটা? কোটি বলতে না 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 না, কোটি বলতে ধরো কোটি হচ্ছে কোনটা, এই যে এটাও এই বিন্দু, যেটা এই বিন্দুটা আমি একটু করে দেখাই স্যার, তোমরা যারা বুঝছো তারা লিখে ফেলো। এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কি? এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0y। এই যে এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে x এর স্থানাঙ্ক, আর দ্বিতীয়তে যেটা আছে সেটা হচ্ছে y এর স্থানাঙ্ক। x এর স্থানাঙ্ক হচ্ছে কি ভুজ, y এরটাকে বলা হয় কি কোটি, অর্থাৎ প্রথমটা ভুজ দ্বিতীয়টা কোটি। এখানে প্রথমটা কি ভুজ, দ্বিতীয়টা হচ্ছে কি কোটি। আর ভুজ কোটি দুটোটা মিলে কি বলে? কোন একটা বিন্দু স্থানাঙ্ক বলে। কথা বোঝা গেল? লিখে নাও কুইক। এই গত ক্লাসে তোর সাথে কে কে আসছিল? অর্ক আসছিল, আরেকটা ছেলে আসছিল না, আরেকটা উৎস আসছিল না? আচ্ছা উৎস সকালে আসছে। স্যার লিখে নাও। কি পেজ? ফার্স্ট লিখো। অফিসে গিয়ে দেখো। আচ্ছা এখানে আছে তো, মনে হয় লেখা যায়, দেখো তো লেখা যায় কিনা দেখো, তাড়াতাড়ি লিখো। আচ্ছা এই চিত্রটা কিন্তু আঁকার প্রয়োজন নাই, তোমরা আঁকবা কোনটা? এই যে এই বিন্দুগুলো দিয়ে কোনটা, এই বিন্দু আর এই বিন্দু গ্রাফ পেপারে নিবা, তারপর কি করে দিবা? যোগ করে দিবা। হ্যাঁ করাইতে না, গ্রাফ তো সোজা জিনিস, তোমার প্রয়োজন হলে তুমি না পড়লে আমার থেকে বুঝে নিবা। ধরো স্যার না বুঝলে জিজ্ঞেস করবা। পরীক্ষায় যাতে অ্যাটেন্ড না করে এরকম কাউকে যাতে না দেখি, পরীক্ষায় সবার অ্যাটেন্ড করতে হবে, মাথায় রাখবা।
না, রবিবারে পরীক্ষা মানে এটা রবিবারই। তুমি বলতেছো যে পরীক্ষা রবিবার, তাহলে রবিবারে পরীক্ষা অন্য টাইমে দিবে কেন? তোমার তো কোনো না কোনো একটা প্রবলেম প্রতিবারই থাকে। দেখতেছো যে তুমি কিভাবে শুকাই গেছো বাপ। আহা, না না, তাড়াতাড়ি লিখো, সময় নাই। যদি খুব বেশি জটিল প্রবলেম থাকে তাহলে অফিসে অন্তুর সাথে যোগাযোগ করবা, পরীক্ষার বিষয়ে আমার সাথে কোনো কথা বলবা না, মানে পরীক্ষা চেঞ্জ করার, পরীক্ষার টাইম চেঞ্জ করার বিষয়ে। খুব বেশি প্রবলেম হবে গার্জিয়ানকে বলবা যে একটা ফোন দেওয়ার জন্য। গার্জিয়ান যদি বলে যে আমাদের অসুবিধা হচ্ছে, আমার মেয়েকে একটু কি একটা দিন ওই দিন পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, তাহলে ঠিক আছে। বাট তুমি সব সময় তো এই টাইমটা পাবা না। হ্যাঁ, না আমি বেশিরভাগ সময় আমি তোমাকে দেখি যে তুমি এলোমেলো করো। পরীক্ষা তুমি দিবা, আমার লাভ হবে। অবশ্যই, আমি তো চাই তুমি 1250-এর উপর পাও। 1250-এর উপর যদি পাও, তোমার জন্য একটা অসাধারণ পুরস্কার আছে, যেই পাও। এটা তো আচ্ছা, আমি কিন্তু সবাইকে বলছি, তোমাদের ক্লাসেও বলতেছি, এবার যদি এই মডেল টেস্ট, সামনে যে মডেল টেস্ট নিব প্রি টেস্টের আগে, সেটাতে না, প্রি টেস্টের আগে ওইটাতে এমনি পুরস্কার দিব, কিন্তু টেস্টের যে মডেল টেস্টটা নিব, টেস্ট পরীক্ষার আগে একটা মডেল টেস্ট নিব না, ফাইনাল মডেল টেস্ট তো সেটা টেস্টের পরে, এসএসসি পরীক্ষার আগে। ওইটাতে যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবা তাদেরকে আমি একটা সুন্দর ক্রেস্ট দিব। ক্রেস্ট হচ্ছে ফুল কাঠের, ওখানে তোমার ছবি থাকবে, কোন জায়গা থেকে পাচ্ছ সেটা থাকবে। হ্যাঁ, ওটা তোমার, ওটা হচ্ছে তোমার মানে কে পাইছে, শুধু যে কার ছবি লাগলে ভালো আর কি, দেখতে সুন্দর, টেস্টটা খুবই সুন্দর, মানে ওটা আমার থেকে খুবই ভালো লাগছে, অনেক একটু দামি। হ্যাঁ, অনেক বিশাল। আমার দাদা থেকে কোথায় দেখছো? না ওইটা না, আরেকটা, এটা একটু অন্যরকম, এটা সম্পূর্ণ কাঠের, এবং তোমার ওখানে জাস্ট তোমার ফেসটা আঁকা থাকবে, এটা খুবই সুন্দর। উপরে আমাদের ওই আবির স্যার দিছে যে ক্রেজটা, আমার খুব পছন্দ হয়েছে, সবচেয়ে সুন্দর ক্রেজ দিছে উনি, ঢাকা থেকে আনেছে আবির স্যার। এখানে আছে তবে ঢাকার গুলো সুন্দর আর কি। সুতরাং যদি পান তাহলে তো ভালো, দেখলে বুঝতে পারবা কি জিনিস মিস করে দেবো না পাইলে। আমি তো এবার ডিক্লারেশন দিচ্ছি, দিব। স্যার লিখছিস? অবশ্যই স্যার। এবার ফাইন, কথা শেষ, কথা শেষ, এখন অঙ্ক করি, তারপর অঙ্ক শেষ করে আবার কথা বলবো। এখানে দেখো, এখানে কি বলছি, কে জিরো বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা যা হোক, এটা সম্ভবত এখানে কোয়েশ্চেন গুলো আছে, এই তো দেখো 14 নাম্বার থেকে 16 নাম্বার পর্যন্ত কোয়েশ্চেন এখানে দেয়া আছে, দেখো আমি দেখাচ্ছি, একটু বড় করে দেই। হ্যাঁ, এই যে আগে প্রথমে 1 নাম্বার 14 নাম্বার কোয়েশ্চেনটা পড়ে দেখবা কি বলছে, কে জিরো বিন্দুগামী, অর্থাৎ এই বিন্দুটা দিয়ে যাবে, ও কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। সমীকরণটাকে কে এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। যদি রেখাটি এত বিন্দুগামী হয় তবে কে এর মান নির্ণয় করো। কোনো একটা রেখা যদি কোনো একটা বিন্দু দিয়ে যায়, তাহলে মনে রাখবা ওই বিন্দু দিয়ে রেখার সমীকরণ সিদ্ধ হবে, বয়েল হবে, ফুটবে। হ্যাঁ, এরকম একটা বিষয়। সিদ্ধ হওয়া কথাটার অর্থ হচ্ছে ওই বিন্দুটা দ্বারা ওই সমীকরণে যে এক্স এবং ওয়াই আছে ওখানে ভ্যালু বসালে বাম পক্ষ ডান পক্ষ কি হয়, ইকুয়াল হয়। সেটা পরবর্তীতে আমরা দেখব, তবে সিদ্ধ হওয়া এই বিষয়টা একটু মনে রাখবা। দেখো, এত বিন্দুগামী হয় তবে কে এর মান নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা যাক, এই কোয়েশ্চেনটা পড়লা, এবার এই কোয়েশ্চেনটা দেখো তো, কে স্কোয়ার কমা 2k, এটা একটা বিন্দুর স্থানাঙ্ক, এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো। তোমার কাছে কি মনে হচ্ছে, উপরের কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেন কি পুরোপুরি
সেম, যদি রেখাটি এত বিন্দু দ্বারা অতিক্রম করে কে এর সম্ভাব্য মান নির্ণয় করো। সেম কোয়েশ্চেন কিনা? নিশ্চিত হবে সেম। এরপরে এটা একটু দেখো, একটি রেখা এত বিন্দু দিয়ে যায় যার ঢাল এত, যদি রেখাটি এত বিন্দু দিয়েও যায় তবে কে এর মান নির্ণয় করো। তিনটা অঙ্কই কি আসলে একই রকম, তথাপি আমি একটা অঙ্ক করিয়েছি, বাকি দুইটা তোমাদের বাড়ি কাজ দিয়েছি। আমি কোনটা করাবো? 14 নম্বর অঙ্কটা। আগে আমি তোমাদেরকে এটা বুঝাই দেই, তারপরে তোমরা তুলে নিবা। হ্যাঁ, না বুঝলে আবার বুঝাবো। তোমাদের একটা সূত্র ছিল, দেখো আমি জাস্ট একটু করে বুঝাই দিই। ধরো তোমার কাছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি থাকে x1 y1 গ্রহণ ও x2 y2, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে আমি নিশ্চিত তোমরা এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারবা। কেন? কারণ হচ্ছে দুইটা বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণের সূত্র আমরা গত ক্লাসে পড়েছি। সেটা কি? y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা ছিল আমাদের সূত্র। আমার কথা কি বুঝাইতে পারছি কিনা? এরপরে আরো একটা সূত্র তোমাদেরকে পড়িয়েছি। কোনো একটা সরলরেখা যদি x1 y1 বিন্দুগামী হয়, কোনো একটা রেখা যদি ধরো এই একটা বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এটা x1 y1, তো কোনো একটা রেখা যদি এই বিন্দুটা দিয়ে যায় এবং এই রেখাটার ঢাল যদি কি কত হয়? m হয়। রেখাটার ঢাল যদি কত হয়? m হয়। তাহলে এই উপাত্ত দ্বারাও আমরা কি সরলরেখার সমীকরণ বের করতে পারি, অর্থাৎ এগুলো দ্বারাও সরলরেখার সমীকরণ বের করতে পারি। সেটা কি? y মাইনাস y1। দেখো একটা বিন্দু আর ঢাল দেওয়া থাকলেও কি সরলরেখার সমীকরণ বের করা যাবে। y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু কি বলতো? x মাইনাস x1। ইয়েস অর নো? পারা যাবে। অর্থাৎ এটা যদি 5 6 হয় আর এটা যদি 3 হয়, আমরা জাস্ট করব কি y মাইনাস y1, y1 মানে কত? 6, আর m এর মান কত বসাবো? 3, x মাইনাস x1 কত? 5, মান বসাই দিলে কাজ শেষ। তো এই অঙ্কটা আমি করিয়েছি। এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কে এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে বলো তো আমরা কিভাবে লিখবো? y মাইনাস y1 কত? y1 x1 y1, y1 হচ্ছে কি 0 ইকুয়াল টু m, m কত বলো তো? m হচ্ছে k, k ঢাল বিশিষ্ট বলছে না, তাহলে m এর মান হচ্ছে কি k, k ইনটু y মাইনাস y1 কত? ও x মাইনাস সরি x মাইনাস x1 কত? k। ঠিক আছে, এবার গুণ করে দিলে অর্থাৎ y ইকুয়াল টু কি বলতো? kx মাইনাস k, k স্কয়ার। সুতরাং y ইকুয়াল টু k টা কমন নাও, কমন না নিলেও চলে, x মাইনাস k। এটা হচ্ছে তোমার k এর মাধ্যমে তুমি সমীকরণটাকে কি করছো? প্রকাশ করছো। আমার কথা কি বুঝায় গেছে? আচ্ছা, এবার যদি রেখাটি এত বিন্দুগামী হয় তবে কিসের মান বের করো? k এর সম্ভাব্য মান বের করো। পড়াইবার সময় ডিস্টার্ব করলে আত্মে ভালো না লাগে। ইবা লেখার দরকার ছিল না তো, যেটা আছে সেটাই, y ইকুয়াল টু kx মাইনাস k স্কয়ার, মানে k টা গুণ করে দিছি, গুণ দেওয়ার পর কমন নিছি, আসলে আগে যেটা ছিল সেটাই এটা। তোমার কথাটা তো সত্য, সমস্যা নাই। আচ্ছা আসো, তাহলে তোমরা এতটুকু এটা লিখলেই শেষ তো, তার দরকার নাই তো। আমরা এতটুকুতে এটাকে একটা ডিরেক্ট, সুতরাং y থেকে 0 গেলে y ইকুয়াল টু কত? k ইন্টু কত? x মাইনাস k। ভুলবশত লিখে ফেলেছি। আচ্ছা, আর এটা তো ভুল না, এটা সঠিক। আচ্ছা আসো, এবার এখানে যেটা আছে আমাদেরকে কি বলছে? এটা একটা সরল রেখার সমীকরণ। এই রেখাটা কোন বিন্দু দিয়ে গেছে? 5 6 বিন্দু দিয়ে। তাহলে কোনো একটা সরল রেখা যদি কোনো একটা বিন্দু দিয়ে যায়, তাহলে ওই বিন্দু দ্বারা এই রেখার সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে আমরা কি করব? যদি সিদ্ধ হয়, এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে আমার কি y, মানগুলো বসাই দিব। y এর মান কত? 6, k এখানে কি x এর মান কত? 5 মাইনাস কি
কে। এবার তুমি ক্যালকুলেশন করে এখান থেকে কিসের মান বের করবা, কে এর মান বের করবা। যা হোক, ক্যালকুলেশন থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে এখানে করে দেয়া আছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম কথাটা? এখানে দেখো, এই যে আমি সুন্দর করে এখানে কি মানগুলো বসাইছি, 6 y এর জায়গায় 6, x এর জায়গায় 5, 6 ইকুয়াল টু, এখানেও সেম বিষয়টা করে ফেলছিলাম। আচ্ছা যা হোক, কোনো সমস্যা নাই। এখানে দেখো কি করছি, পক্ষান্তর করছি, কে স্কোয়ার কে পাশে আনছি, কে স্কোয়ার আসছে, 5 কে লিখছি, তারপর লিখছি +6। সবসময় মনে রাখবা যেটার পাওয়ার বেশি সেটাকে আগে লিখি, পাওয়ার যেটার কম সেটা তারপরে ধ্রুব পদটা থাকে, ঠিক আছে কিনা। এরপর আমি এখানে কি করছি, মিডল টার্ম করছি। আমি নিশ্চিত তোমরা মিডল টার্ম পারো। তারপর এখান থেকে কে এর মান বের করছি। কুইকলি করো, টাইম 2 মিনিট, কারণ আমার বুঝাইতে লাগছে মাত্র 1 মিনিট। আচ্ছা যা হোক, লিখো তাড়াতাড়ি। মা বড় করি না হচ্ছে, ও চোখ দেখছো, ঠিক আছে। কেন শুরু করছে কেন এরা? কি কি বলো, দেখি নাই তো। ভুলে গেছি রে, এটা এতে খেতে একটু স্টাইল করে খেতে হয় রে। পানি খাবি? পানি তো খাচ্ছি। আচ্ছা এখন তাড়াতাড়ি লিখো। ওগুলো হ্যাঁ কিসে, কোথাকার দেখি নাই না, আমার তো দেখার প্রয়োজন পড়ে না। ওগুলো ওগুলো ইয়াতে এইচএসসিতে আমি বলে দিব কার কার কাছে পড়বেন তখন, মানে যারা আমার কাছে আসবে তাদেরকে বলবো আর কি, যদি আপনাদের প্রয়োজন হয়। ঠিক আছে আমাকে বলছে, তাও আমি কয়েকজনকে বলছি, ওগুলোর কাছে সম্ভবত এসিএসে ভর্তি হয়েছে। এখন প্রয়োজন নাই না, 9-10 তো প্রশ্নই আসে না। 9-10 আমি দেখছি ওদের ক্লাস। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নাই। ওরা তো পরিশ্রম করে, আমি সুন্দর করে রেডি করলে অনেক সুন্দর ক্লাস নিতে পারবো, কিন্তু আমি তো পরিশ্রম করি না, প্রবলেম তো ওখানে। লিখছো স্যার?
সবাই তো বুঝছো না? আচ্ছা, এবার আসেন, তাহলে তুমি কে এর সম্ভাব্য দুইটা মান পাইছো, একটা 3 আর একটা 2। এখন এই জায়গাতে আরো দুইটা ম্যাথ আছে, কেমন? এই দুইটা ম্যাথ তোমরা চেষ্টা করো বাসা থেকে করে আনার জন্য। যদি কোনো একটাতেও আটকে যাও, নেক্সট ক্লাসে আমি করে দিব। তোমাদের উচিত আগে নিজেদের এগুলো কি করা, চেষ্টা করা। হ্যাঁ, তো যাক, এখন এটা শেষ। এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। হ্যাঁ, এটা হচ্ছে একটু সময় লাগবে এটা শেষ করতে। স্যার আসো, আগে এটা একটু বুঝাই, তারপরে দেখা যাবে কি অবস্থা হচ্ছে। স্যার খেয়াল করো, এখানে এটা একটু লেংদি অঙ্ক। হ্যাঁ, 3 ঢাল বিশিষ্ট একটি রেখা, অঙ্কটা ভালো করে বুঝিও, মোস্ট ইম্পর্টেন্ট। 3 ঢাল বিশিষ্ট একটি রেখা এত বিন্দু দিয়ে যায়, a -1 6 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। a বিন্দুগামী অন্য একটি রেখা x অক্ষকে c 20 বিন্দুতে ছেদ করে। কথাটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করবা। 3 ঢাল বিশিষ্ট, আমি জাস্ট একটা ছোট্ট তোমাদেরকে চিত্র দেখাই। এই চিত্র আঁকতে হবে না, আমি এমনিতে আমার মতো করে দেখাচ্ছি, পরবর্তীতে যখন চিত্র প্রয়োজন হবে আমি বলবো। জাস্ট বুঝার জন্য চিত্রটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা ধরো, এটা তোমার এক্স অক্ষ আর এটা হচ্ছে তোমার কি ওয়াই অক্ষ। তো এই জায়গাটায় 3 ঢাল বিশিষ্ট একটি রেখা -1 6, স্যার এখানে হচ্ছে -1 1 2 3 4 5 6, ধরো এটা হচ্ছে -1 6 বিন্দু। কেমন? 3 ঢাল বিশিষ্ট একটি রেখা -1 6 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। জাস্ট আমি বললাম এক্স অক্ষকে যে ছেদ করছে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে কি বি। তুমি কি এই বিন্দুর স্থানাঙ্ক ভুজ কত কোটি কত জানো? জানো না, কিন্তু একটা জিনিস তুমি জানো, ভুজ জানো না, ভুজ না কোটি জানো। কোটি কত বলো তো? এই বিন্দুর কোটি হচ্ছে 0, কারণ এটা এক্স অক্ষকে ছেদ করছে, এখানে কোটি সবসময় 0। আচ্ছা, কিন্তু ভুজ জানো না। আচ্ছা যাক, এটা আমার দরকার নেই। 3 ঢাল বিশিষ্ট একটি রেখা এত বিন্দু দিয়ে যায় এবং ঢাল কত? ফ্রি। আমি নিশ্চিত তুমি যেহেতু বিন্দুটার স্থানাঙ্ক জানো এবং ঢালও কি জানো, একটা বিন্দু জানো, ঢাল জানো, তুমি এ বি রেখার সমীকরণ বের করতে পারবা না? কনফার্ম পারবা। দুইটা বিন্দু জানা লাগে না, একটা বিন্দু এবং ঢাল জানলেও কি রেখার সমীকরণ কি করা যায়, বের করা যায়। y - y1 = m × x - x1। কথা ক্লিয়ার কিনা? শেষ। এরপরে তাহলে আমি এই বি রেখার সমীকরণ পেয়ে গেছি। তুমি কি বুঝতেছো আমার কথা? না না, দরকার নাই তো, মানে এই কথাগুলো বুঝতেছো কিনা? সূত্র তো এটা, তোমার কাছে একটা বিন্দু আছে, গত ক্লাসটা তো রেকর্ডেড ছিল, দেখো নাই কেন? দেখো, y মাইনাস কি y1 = m × x - x1। আর তোমার কাছে একটা বিন্দু x1 y1, এই বিন্দুটার স্থানাঙ্ক জানা থাকলে, যেমন x1 y1 বিন্দু এখানে হচ্ছে কত, -1 6, এই যে -1 6, এই বিন্দু থাকলে আর তোমার কাছে যদি m এর মান জানা থাকে, কত দিছে 3, ঢাল জানা থাকে, তাহলে তুমি এই সূত্রের মাধ্যমে সরলরেখার সমীকরণটা কি করতে পারবা, বের করতে পারবা। আমার কথা ক্লিয়ার গেল? এরপরে এবং এক্স অক্ষকে বিন্দু, এটা শেষ। এই বিন্দুগামী অন্য একটা রেখা, এই বিন্দু দিয়ে যাবে অন্য একটা রেখা এক্স অক্ষকে C20 বিন্দুতে ছেদ করে। দেখো, এই বিন্দুগামী আরেকটা রেখা, এই বিন্দু দিয়ে যায় এরকম আরেকটা রেখা, কি কোন অক্ষকে, এক্স অক্ষকে, এই যে এক্স অক্ষকে, এটা হচ্ছে সি, এই বিন্দুটাকে আমরা সি দিয়ে প্রকাশ করতেছি, কত 20, তার মানে 1 2 আর কি। হ্যাঁ, 20 বিন্দুতে ছেদ করে। কোয়েশ্চেন ক্লিয়ার? এবার প্রথম কোয়েশ্চেন বলছে এবি রেখার সমীকরণ বের করো। তুমি এবি রেখার সমীকরণ ইজিলি বের করতে পারবে এই সূত্র দিয়ে। দ্বিতীয়ত এসি রেখার সমীকরণ বের করো। দেখো, তোমাকে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাইলে এটার জন্য তোমার সূত্র কোনটা? দুইটা বিন্দু দেওয়া থাকলে, সূত্র হচ্ছে y - y1 / x - x1 = y2 - y1 / x2 - x1।
মান বসাই দিবা, অঙ্ক বেরিয়ে যাবে। কথা কি ক্লিয়ার কিনা? তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। এর পরেরটা খুবই গুরুত্বপূর্ণ, এবিসি এর ক্ষেত্রফল বের করো। তোমাদের মনে আছে আমরা 11.2 চতুর্ভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতাম, ওই যে মডিউলাস দিয়ে এরকম x1 ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে অঙ্ক করতাম না, মনে আছে? তাহলে যেহেতু এটা ত্রিভুজ, এ বিন্দু লাগবে, বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, আর একটা কি সি বিন্দুর স্থানাঙ্ক, তিনটা বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তোমার কাছে কয়টা বিন্দুর স্থানাঙ্ক বর্তমানে আছে? এ আর সি আছে, কি নাই? বি নাই। তার মানে তোমার বি বিন্দুটার, এই যে বি বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক একটু বের করা লাগবে। এটা বের করা তোমার জন্য সবচেয়ে ইজিয়েস্ট কাজ। কেন এই কথা বলছি? কারণ হচ্ছে কিছুক্ষণ আগে এটা করে আসছি, আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। যখন তুমি এই বি রেখার সমীকরণ বের করছিলা, মনে আছে? এই সূত্রের মাধ্যমে এই বি রেখার সমীকরণ বের করছো না? নাই করো নাই? করছিলা? আচ্ছা, ধরো এই যে -1 6 এখানে বহাইছিলা, m এর মান 3 বহাইছিলা, একটা সমীকরণ পাইছিলা না? ওইটা তো কার সমীকরণ? এটা হচ্ছে এ বি রেখার সমীকরণ। তো তোমার এই বিন্দুটা লাগবে, বি বিন্দুর স্থানাঙ্ক। তো রেখাটা যদি বি বিন্দুকে এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, ওই রেখাটা এ বি রেখা এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে ওই বিন্দু কোটি y ইকুয়াল টু, তো y ইকুয়াল টু 0 আমরা সমীকরণটাতে বসাবো। কিছুক্ষণ আগে অঙ্ক করছিলাম, তখন আমরা কার মান পেয়ে যাব? x এর মান পেয়ে যাব। তো x এর মান পেয়ে গেলে তো আমরা x ও পেয়ে গেলাম, y হচ্ছে 0 পেয়ে গেছি, তাহলে স্থানাঙ্কটাও পেয়ে গেছি। তাহলে খুব ইজিলি আমরা এখন এ বি সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। আর আমরা কি বের করব? ক্ষেত্রফল বের করব। তাহলে আগে তোমরা একটু, আমি জানি না যারা রেকর্ডেড ক্লাস দেখবে তারা আমার কথাগুলো বুঝবে কিনা, আশা করি তো বুঝবে। সেটাই তো, না বুঝলে তখন আবার একটু কষ্ট লাগবে না? এত কষ্ট করে বোঝানোর পরে, না না চিত্র আঁকার দরকার না, চিত্রটা আমি বোঝানোর জন্য আঁকছি। তাহলে এখন এখান থেকে শুরু করো। হ্যাঁ, কয়েকদিন ধরে দেখতেছি খুব ভালো কাজ করতেছে, ভালোই লাগছে। তো ওখানে কি গরম লাগতেছে? হ্যাঁ, না বাতাস আসতেছে না সেটা ঠিক আছে, কিন্তু গরম লাগতেছে কিনা, নাকি নাতিশীতোষ্ণ একটা ভাব লাগতেছে? ঠিক আছে, মানে নাতিশীতোষ্ণ পড়ে না তো। তোমরা এদিকে বসো, ও তো তোমাদেরকে বলতেছে তোমরা বসো। একটু একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে দেই। আমরা তো এখানে ঢাল দেওয়া আছে, প্রদত্ত বিন্দু এ দেওয়া আছে, তাহলে এ বি রেখার সমীকরণটা বের করছি। এই জায়গাটায় আমি সি বিন্দু, দেখো একটু করে দেখো, আমাকে কথাটা একটু আনসার দাও তারপরে লিখো। সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কাছে দেওয়া ছিল কোয়েশ্চেনে, তো আমাকে এসি রেখার সমীকরণ বের করতে বলছে। এই বিন্দুর স্থানাঙ্ক কি আমরা জানি? অবশ্যই জানি, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এ এর স্থানাঙ্ক জানি, সি এর স্থানাঙ্ক জানি, তাহলে সূত্র তো এটা বুঝতেই পারতেছো, দুইটা বিন্দু জানা থাকলে। ও আচ্ছা, এটা আরেকটা কথা স্যার, একটু দেখো লাস্ট আমার কথাটা একটু করে শুনে নাও। এ সি আছে না এখানে, প্রথমে কার কথা বলছে? এ বিন্দুর কথা, তারপরে বলছে সি, ঠিক আছে না? তাহলে এ স্যার আবৃতা শোনো, এ সি, তাহলে প্রথমে এর কথা বলছে না, তাই এরটা হবে x1 y1, আর পরে সি এরটা বলছে সি এরটা হবে x2 y2, এভাবে করে মান বসাবো। কথা বুঝছো?
এতটুকু পর্যন্ত আসার পরে আমাকে একটু নক করবা, স্যার এতটুকু পর্যন্ত শেষ করছি, একটু কথা আছে ওখানে। একটু দাঁড়াও, শেষ করে দিই। তুই কোথায় লিখতেছিস? বলছি বলছি এতটুকু আসার পর আমার একটু জানানো ছিল। তাহলে এবার দেখো, যেটা লিখছ এটা হচ্ছে আমার কার সমীকরণ? এসি রেখার সমীকরণ। আমি ওয়াই ইকুয়াল টু বের করছি না? তো তোমরা তো আমাকে বলতে পারো, স্যার আমি যদি সবগুলোকে এক পাশে নিয়ে এসে সমীকরণটা লিখি তাহলে সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নাই, একই কথা। যেমন আমি যদি পক্ষান্তর করি তাহলে কি পাবো? প্লাস 2x। এক্স এরটা সবসময় আমরা আগে লিখি, তারপর লিখি কি ওয়াই, প্লাস কি ওয়াই, 4টাই পাশে আনলে -4 ইকুয়াল টু কত? 0। এটা যে কথা এটাও সেম কথা। তুমি সবসময় ওয়াই ইকুয়াল টু এত এটা লিখলে কোনো সমস্যা নাই, চাইলে এভাবেও লেখা যায়। কথা ক্লিয়ার? এবার বাকি অংশটা দেখো, আমার কাছে কোন বিন্দুটা ছিল না? বি বিন্দুটা নাকি? হ্যাঁ, বি বিন্দুটা আমার কাছে ছিল না, তো বি বিন্দুটা আমার বের করতে হবে। আমার এ বিন্দু আছে, সি বিন্দু আছে। এ বি রেখার সমীকরণ আমরা আগে পেয়েছিলাম কত? y ইকুয়াল টু 3x প্লাস 9। এটা তুমি পাইছো বের করে, ইয়েস অর নো? আচ্ছা, এবার এ বি রেখা x অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুর কোটি y ইকুয়াল টু 0। আমাকে কোয়েশ্চেনেই বলে দিছে এ বি রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? বি বিন্দুতে। এটা তো কোয়েশ্চেনেই বলা আছে। তো এ বি রেখা x অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুর কোটি y ইকুয়াল টু কি হবে? তাহলে y ইকুয়াল টু 0 সমীকরণে বসিয়ে পায় x এর মান পেয়ে গেছি। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক -3 0। কথা কি ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এবার এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু, এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমার কাছে তিনটা বিন্দু আছে, বিন্দু তিনটা কি ঘড়ির কাঁটার বিপরীতে আছে কিনা সেটা কি তুমি জানো? আমরা তো সবসময় অঙ্কগুলো করতাম বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে পাই, ক্ষেত্রফল বের করতাম না এভাবে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে। তো ঘড়ির কাঁটার বিপরীতে আছে কি নাই সেটা বের করার জন্য আমার বিন্দুগুলো কোথায় বসাতে হবে? ছক কাগজে আগে বসাই নিতে হবে। আমি বসাইছি, এটা আমার কি ওয়াই অক্ষ। কি সরে গেছে কি রে, বজ্জাতে আমি বললো না, এটা আমার ওয়াই অক্ষ আর এটা কি এক্স অক্ষ না এটা? তাহলে আমি বিন্দুগুলো বসাইছি। সি বিন্দু হচ্ছে কত? 2 0। এই 1 2, সি বিন্দু 2 0। এরপরে আছে কি এ বিন্দু। এ বিন্দু কত? এই যে -1 6, ঠিক আছে। আর একটা কোন বিন্দু? বি বিন্দু -3 0। 1 2 3 -3 0, ঠিক আছে। দেখা যাচ্ছে এ বি সি বিন্দুগুলো ঘড়ির কাঁটার কি উল্টা দিকে আছে, বিপরীত দিকে, ঠিক আছে। তাহলে আমরা এখন খুব সহজেই ক্ষেত্রফল বের করতে পারি। ত্রিভুজ ক্ষেত্র এ বি সি সমান হাফ অফ, শুরু করবো কোত্থেকে? এ থেকে। তুমি নাম দিছো এবিসি, তুমি এ থেকে শুরু করতেছো, কিন্তু তুমি নাম এবিসি দেওয়া সত্ত্বেও বি থেকে শুরু করতে পারবা। তবে তুমি বি থেকে শুরু করলে ঘুরে আবার কোথায় আসতে হবে? না, বি থেকে শুরু করলে বিতে এসে শেষ করতে হবে। এ থেকে শুরু করলে আবার কোথায় শেষ করতে হবে? এতে। তাহলে দেখো আমি এ থেকে শুরু করছি, -1 6, তারপর কত -3 0 2 0 -1 6, এতে শেষ করছি। আর দিদা বুঝতেছ না? তোমার মন এখানে নাই, আমি জানি। তুমি এখান থেকে শুরু করছো -1 6, তারপর কি -3 0, তারপরে 2 0, এই যে 2 0, তারপরে আবার কি -1 6।
যখন তুমি এদিকে যাবা কোনাকুনি গুণ করবা, কোনাকুনি গুণ করার সময় সব প্লাস, আর উল্টা দিকে আসলে সব মাইনাস। এই যে দেখো -1 0 কত হয় 0, -3 প্লাস -3 ইন্টু 0 কত হয় 0, প্লাস 6 দুগুণে 12। এবার যখন উল্টা দিকে আসবো তখন সূত্রে কি থাকে মাইনাস, তাহলে -1 আর 0 গুণ করলে 0, 0-র সাথে কি এখন মাইনাস, সূত্রের মাইনাসটা, তারপর 2 এর 0 0 যে -0, 3 6 18 -18, সূত্রের মাইনাসের সাথে গুণ করলে মাইনাসে মাইনাসে +18, ঠিক আছে কিনা। তারপর এখানে যোগ করে আমি পাচ্ছি কত 30, হাফ অফ 30 কাটাকাটি করলে 15 বর্গ একক। আনসার শেষ। কুইকলি কম। এরপর একটা অঙ্ক আছে, তারপর শেষ। গুড। তোমরা যারা আছো তারা থাকলেই হচ্ছে। দূরে আছেন না? তুমি কি মনে করো আমি অত খারাপ পড়াই? তোমার মরা, এগুলো আমার ভক্তবৃন্দ। গরুর গরু গাড়ার কেন হয়, দূরের দেশি এসে দেখছো দিছি তো। আচ্ছা আমি ক্লাসগুলো ইয়া আকারে দিয়ে দিব, কি আকারে বলো যে ওই ওখানে ফোল্ডার করছি না, ফোল্ডার আকারে দিয়ে দিব। আমি এর মধ্যে দিয়ে দিব, দাঁড়াও। মাথা ফাড়াই বলবো আমি। যাবো। সব তাড়াতাড়ি, আরেকটা অঙ্ক আছে অনেক বড়। করছিস? তাড়াতাড়ি। হ্যাঁ চিত্র রাখতে হবে। আর এক ফাঁকিবাস। মা এটা প্রয়োজন আছে বলছি না, এটা দেখাইতে হবে না, ঘড়ির কাঁটা বিপরীতে যে।
লজিক লিখছো? ওকে, লাস্ট ওয়ান। হ্যাঁ, স্পাইডারম্যান না অঙ্ক দেখো। তোমাকে স্পাইডারম্যানকে দেখতে কে বললো? বাজে। আচ্ছা আসো। ইয়েস স্যার, আসেন এই অঙ্কটা দেখেন, লাস্ট ওয়ান। হ্যাঁ মুখ, তোমাদেরকে একটা শর্ট টেকনিক শিখায় এমসিকিউর। হ্যাঁ, ধরো তোমার কাছে তোমাকে একটা সমীকরণ দিছে y ইকুয়াল টু 3x প্লাস 5, একটা শর্ট টেকনিক এমসিকিউর। এখান থেকে তোমাকে বললো যে রেখাটা x অক্ষকে, সরি x অক্ষকে না, রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। তোমাকে যদি দ্রুত বের করতে বলে তুমি কিভাবে বের করবা দেখি বলো। রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। তোমরা জেনারেলি যদি শর্ট টেকনিক না জানো তোমরা করবা কি, তোমরা করবা যে রেখাটা y অক্ষকে ছেদ করলে ওই বিন্দুতে, ওই বিন্দুর x ইকুয়াল টু 0 হবে, মানে ভুজ x ইকুয়াল টু 0 হবে। x ইকুয়াল টু 0 বসিয়ে পাই, x ইকুয়াল টু 0 বসালে কত আসবে? 5 আসবে না? আচ্ছা, তো অত ইয়া করার দরকার নাই। তুমি সি, এখানে সি কত? y অক্ষের ছেদাংশ। মনে আছে আমরা একটা সমীকরণ পড়ছিলাম y ইকুয়াল টু mx প্লাস c। এই সিটাকে কি বলতাম আমরা? y অক্ষের ছেদাংশ। অর্থাৎ y অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নিছে, এই যে ধরো 1 2 3, এই বিন্দুর স্থানাঙ্ক হবে কত বলতো? 0 3। ও y অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নিছে বলতো? 3 একক অংশ কেটে নিছে, এই যে 3 একক। ঠিক আছে, তাহলে এখানে তোমার সি এর মান কত? 5। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক মানে এই রেখাটা যদি y অক্ষকে ছেদ করে তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক হবে কত বলতো? 0 5 ডিরেক্ট লিখে দিব। ঠিক আছে, সব ক্ষেত্রে। আচ্ছা গেল তো, তাহলে বলো তো এটা y ইকুয়াল টু 5x মাইনাস 3/2, রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? 0 মাইনাস 3/2 বিন্দুতে কি করে? ছেদ করে। শেষ কথা বুঝে গেছে? ফাইন। এবার দেখো এখানে আমরা এই কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি। আমাদেরকে কি বলছে? দেখাও যে y মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0 এবং 3y ইকুয়াল টু 6x প্লাস 10 রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে না। তো তোমরা আমি যে সূত্রগুলো লিখে দিছিলাম ওই সূত্রে চলে যাও, সেখানে একদম সবার নিচে আরেকটা সূত্র লিখো, ওখানে চলে যাও। কি খাতা আনেন নাই? গুড, লিখো দুটি সরলরেখার ঢাল সমান হলে, দুটি সরলরেখার ঢাল সমান হলে, দুটি সরলরেখার ঢাল সমান হলে রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। ঢাল সমান হলে রেখাদ্বয় কি হয়? পরস্পর সমান্তরাল হয়। দুটি রেখার ঢাল সমান হলে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। দুটি লিখছো কেন? রেখা দুটি, র কেটে দাও। রেখা দুইটি, হ্যাঁ রেখাদ্বয় বা রেখা দুইটি তুমি যাই লিখো পরস্পর কি হবে? সমান্তরাল হবে। লিখছো? ওয়েট, কথা বলি না, লিখছো না? আচ্ছা, তাহলে আমাকে দুইটা সরল রেখার সমীকরণ দিছে, বলছে দেখাও যে রেখা দুটি পরস্পরকে ছেদ করবে না। দুটি রেখা কখন পরস্পরকে ছেদ করে না? যখন তারা পরস্পর কি থাকে?
সমান্তরাল থাকে তখন রেখাদ্বয় কখনো পরস্পরকে ছেদ করবে না। তাহলে রেখা দুটি যদি পরস্পরকে ছেদ না করে, এটা যদি দেখাইতে হয়, তাহলে আমার কি করতে হবে? আমার করতে হবে কি, এই রেখাটার ঢাল বের করতে হবে, তারপরে এই রেখাটার কি বের করতে হবে? ঢাল। যদি দেখি যে এই রেখার ঢাল m1 যেটা আসছে, এই রেখাটার ঢাল m2 ও কি আসছে? সেম আসছে, তখন আমরা বলবো যে যেহেতু ঢাল সমান আসছে সেহেতু রেখা দুটি সমান্তরাল হবে এবং তারা পরস্পরকে ছেদ করবে না। কথা কি ক্লিয়ার? আচ্ছা, গেল। এরপরে রেখাদ্বয়ের চিত্র এঁকে ব্যাখ্যা করো কেন সমীকরণ দুটির সমাধান নাই। সমীকরণ দুটির সমাধান নাই কেন? তারা যদি পরস্পরকে ছেদ না করে তো ছেদবিন্দু থাকবে না, আর ছেদবিন্দু না থাকা মানে সমাধানও নাই। কথা ক্লিয়ার কিনা? বুঝাবো তো, আগে এটা লিখে নাও। এটা ভালো কোয়েশ্চেন, লিখো কুইক। ইতিহাসে হালি ছোট করি তাহলে তাড়াতাড়ি। একটু একটু দ্রুত লিখো। দেখো, তোমাকে দুইটা সমীকরণ দেয়া আছে, 1 নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ। 1 নাম্বার সমীকরণ থেকে একটু খেয়াল করো স্যার, 1 নাম্বার সমীকরণ থেকে যদি তুমি ঢাল বের করতে চাও, 1 নাম্বার সমীকরণ থেকে যদি তুমি ঢাল বের করতে চাও তাহলে রেখাটাকে y mx প্লাস কি আকারে সাজাতে হবে? y mx প্লাস c আকারে সাজাতে হবে। অলওয়েজ মনে রাখবা, ঢাল বের করতে চাইলে কি করতে হবে? y ডিরেক্ট y কে সিঙ্গেল করে ফেলতে হবে। y কে কি করে ফেলতে হবে? সিঙ্গেল, একা, সিঙ্গেল। y mx প্লাস c, এখানে m হচ্ছে কি? ঢাল, এটা পাইলেই হচ্ছে। আসছি তো, তোমরা জানো y অক্ষের ছেদাংশ। তাহলে দেখো, আমাকে সমীকরণটা দেয়া আছে, আমি y কি বের করছি? 2x - 4, 2x কে পাশে নিয়ে গেছি প্লাস 2x, প্লাস 4 কে পক্ষান্তর করছি -4। তাহলে দেখো তো এখানে m এর মান কত? x এর সাথে m থাকে, m এর মান হচ্ছে 2। ঠিক একই ভাবে এখানে দেখো, এই সমীকরণটা 2 নং হতে 3y 6x 10, ঠিক আছে না? তাহলে y কি পাচ্ছি? y কে সিঙ্গেল করে ফেলছি, 3 টাই পাশে নিয়ে গেছি, ঠিক আছে? তারপর এটাকে আলাদা করে লিখি, 6x বাই কত? 3, মাঝখানে কি প্লাস 10 বাই কত? 3, কাটাকাটি করে কত পাইছি? 2x। তার মানে এইখানেও m2 কত আসতেছে? 2। তাহলে ঢাল তো কি সমান, তাহলে রেখা দুইটা পরস্পরকে ছেদ করবে না। কুইক লিখো। নেক্সট ক্লাসের শুরুতে আমি তোমাদের কাছ থেকে সূত্র মুখস্থ নেব, পরবর্তী হায়ার ম্যাথ ক্লাসে সুন্দর করে। কোনটা? এটা কি কি ক্লাস? উপপাদ্য? উপপাদ্য পড়াচ্ছি যে, ঠিক আছে। উপপাদ্য ক্লাসগুলো রেকর্ডেড আছে তো, করবো। করে লাভ কি? তুমি দেখো। ছি, ক্লাসকে অত বাজে হয় না লাইক না দেওয়ার মতো। একটা লাইক দিও।
কেন স্যার, এত অপছন্দ করার কারণ কি? এই যে স্যার, দেখছো, একটু লাইক টাইক দেন কেমন? আচ্ছা, এই দেখো তোমার কথা আমি শুনতেছি, তুমি একটু লাইক টাইক দিন। বেয়াদব, কোথায় তোমরা অন্যদেরকে শিখাবা, মানে তোমরাই শেষ করে দিচ্ছ আমাকে। আমার স্টুডেন্ট হবে কোত্থেকে? কনফার্ম? ঠিক আছে, তুমি নিয়ে আসো তো দেখি। অবশ্যই কনফার্ম। শুধু একজন এনে বলো এখান থেকে, চিলক্স থেকে। চিলক্স না, এটা কি চিলক্স না? কোথায়? না আচ্ছা, ওগুলো বাদ, এখন নতুন, কারণ এটা অতীত। তাড়াতাড়ি লিখতা, আরেকটা ক্লাস 7 চলে আসছে। অবশ্যই। কিরে, তোমরা এতটুকু লিখছো? এতটুকু লেখার পরে তোমরা কেন লিখতেছো? আমি এটা একটু বুঝাইতে হবে তো। এখানে দেখো, এবার তোমাকে বলছে কোয়েশ্চেনটা মনে আছে? কোয়েশ্চেনটা একটু নেই, দাঁড়াও। এই যে দাঁড়াও, কোয়েশ্চেন না বুঝলে এটা বুঝবে না তো, পরের অংশটা বুঝবে না। স্যার কোয়েশ্চেনটা দেখো, পরের অংশটা বোঝার জন্য কোয়েশ্চেন বুঝতে হবে। এই যে রেখাদ্বয়ের চিত্র এঁকে ব্যাখ্যা করো। এখন রেখাদ্বয়ের চিত্র আঁকতে হবে। কোনো একটা সরল রেখার চিত্র আঁকতে হলে কয়টা বিন্দু জানা থাকা দরকার? দুইটা বিন্দু। দুইটা বিন্দু জানলে বিন্দু দুটো যদি যোগ করে দাও তখন একটা সরল রেখা তুমি পেয়ে যাবে। ধরো তোমার কাছে একটা বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, আরো একটা বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, তখন দুইটা বিন্দু যোগ করলে একটা কি পাবা? সরল রেখা পাবা। তাহলে একটা সরল রেখা আঁকার জন্য দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা দরকার। তো আমাকে বলছে রেখাদ্বয়ের চিত্র আঁকো। তো আমি যদি প্রথম রেখাটার চিত্র আঁকতে চাই, প্রথম রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করতে হবে। প্রথম রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটাও কি বের করতে হবে। দেখো, এক নং রেখা কোথায়? এই যে এটা না এক নং রেখা, এটা যে কথা এটাও কি সেম কথা? সেম কথা না? এক নং থেকেই তো পাইছি না, এটা যে কথা, এই যে এক নং সমীকরণ, এটাই তো লিখছি, এটা থেকেই তো এটা পাইছি। তাহলে এটা যে কথা এটাও কি কথা? সেম কথা। দেখো, এক নং রেখা ওয়াই অক্ষকে, এক নং রেখা ওয়াই অক্ষের ছেদাংশ সি কত? -4 না? তাহলে এক নং রেখা ওয়াই অক্ষকে 0-4 বিন্দুতে ছেদ করে। ওই যে কিছুক্ষণ আগে একটা শর্ট টেকনিক শিখাইলাম, কথা ক্লিয়ার কিনা? বুঝো নাই? স্যার বুঝিস নাই? অথবা তোমার যদি মনে চায় তুমি ওভাবেও বের করতে পারো, এক নং রেখাটি ওয়াই অক্ষকে ছেদ করলে ওই বিন্দুর ভুজ x ইকুয়াল টু, তারপর x ইকুয়াল টু 0 এক নং এ বসিয়ে পাই, এভাবে করেও বের করতে পারবে। এরপরে দেখো, এবার এক নং রেখাটি আমরা একটাই না পাইছি, এটা কোন অক্ষকে ছেদ করছে? যে ওয়াই অক্ষকে। তাহলে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা বের করতে হবে। এক নং রেখাটি x অক্ষকে ছেদ করলে ওই বিন্দুর কোটি y ইকুয়াল টু কি হবে? 0 হবে। তাহলে y ইকুয়াল টু 0 এক নং এ বসিয়ে পাই এই এক নং। অথবা তুমি এটা তো বসাতে পারবা, সেম কথা, চাইলে এটা তো বসাতে পারবা, এক নং এ বসাইতে হবে। এটা যেমন এক নং, এটাও কি এক নং। তাহলে বসাইলাম y এর মান কত? 0 -2x + 4 ইকুয়াল টু 0। এখান থেকে কার মান বের করছি? তার মানে ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে? 2 0। ক্লিয়ার কিনা? তাহলে আমরা এক নাম্বার সরল রেখাটা এখন আঁকতে পারবো, কারণ দুইটা বিন্দু পেয়ে গেছে। আসো, এরপরে 2 নং রেখা। স্যার আমাকে বলো 2 নাম্বার রেখাটা দেখো, এই যে এটা 2 নং রেখা না? তো 2 নং রেখা থেকে আমি একটা কাজ করছিলাম না, এখানে দেখছো 2 নং রেখার ওয়াই অক্ষের ছেদাংশ কত বলো তো? এটা না, mx + c, mx + c, ওয়াই অক্ষের ছেদাংশ কত? এটা। তাহলে রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে?
রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে 0 10/3 বিন্দুতে ছেদ করে, ইয়েস অর নো? এরপরে 2 নং রেখা x অক্ষকে ছেদ করলে ওই বিন্দুর কোটি y = কত হবে? y = 0 কোথায় বসাইছি? 2 নং এ বসাইছি, 2 নং এ বসাইছি। 2 নং সমীকরণটা হচ্ছে 3y = কত? 6x + 10, y এর মান বসাই দিছি। এখান থেকে কিসের মান বের করছি? x এর মান। তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত? -5/3 0। আদ্রিতা কাইন্ডলি আমাকে বলবা 0 10/3 মানে কত? 3.33, এটাই তো? 10কে 3 দিয়ে ভাগ করলে তো এটাই আসে, তাহলে এটার যে কথা এটা সেম কথা। ঠিক একইভাবে এখানে 3 দিয়ে 5কে ভাগ করলে কত হয়? 1.6 মাইনাস 1.6, 0। এই বিন্দুগুলো এখন তুমি ছক কাগজে বসাইতে পারবে না? দেখো ছক কাগজে আমি কিভাবে বসাইছি। হ্যাঁ দেখো না, দেখাচ্ছি তো, এটা লিখেই তো শেষ, ছুটি তো। এই যে 20 বিন্দু, আরেকটা কি 0 - 4 যোগ করছি, একটা সরলরেখা পাইছি। এরপরে একটা আসছে কত? -5/3 0। এটা কিভাবে বলো তো? -5/3 মানে কত? 1. তাইলে দেখো এখান থেকে এতটুকু যদি এক ঘর হয়, কেমন? 1.6 কোথায় হবে বলো তো? দুই ঘরের প্লাস কাছাকাছি, দ্বিতীয় ঘরের একদম কাছাকাছি 1.6, ঠিক না? যোগ করে দিবা। ঠিক একইভাবে কত? 0 10/3, 0 তো এখানে শুরুতে, ঠিক আছে? 10/3 মানে 3.33 না? 1 2 3, 3.33 মানে 3 এর একটু পরে যোগ করে দিচ্ছি। দেখো তো রেখা দুইটা পরস্পর, তাহলে চিত্র থেকে দেখা যাচ্ছে যে রেখা দুটি পরস্পর, সুতরাং রেখা দুটি পরস্পরকে ছেদ করবে না। হ্যাঁ লিখে ফেলো, কুইক। তো কি হয়েছে? লিখে ফেলো, 2 মিনিট টাইম আছে, ঠিক আছে? তাহলে ক্লাস এখানেই সমাপ্ত। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে?